আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমির হামজার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, মানে এমপি আমির হামজা। এবং এই যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এতে মুফতি গিয়াসউদ্দিন তাহির অত্যন্ত খুশি এবং সে বারবার তার ফেসবুকের টাইমলাইনে এটা মানে শেয়ার করতেছিল কথা সত্য কিনা যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহিরই নয়, অনেক আলেম ওলামা এটাকে শেয়ার করছে, মানে আসলেই বিষয়টা সত্য কিনা, এবং তারা এই বিষয়টা খুবই খুশি। এটা কেন খুশি এই বিষয়টা নিয়ে আমি একটু পরে ব্যাখ্যা দিতেছি। তবে আমির হামজা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কারণ হচ্ছে গিয়া জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুটু, তাকে নিয়ে আমির হামজা কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তাকে প্রথমে নাস্তিক বলছে, পাশাপাশি তাকে মানে ইসলামের শত্রু বলছে। এখন আমির হামজা যেই সাইড থেকে বলছে, আমি সেই জায়গাটা থেকে আমির হামজার সাথে কিছুটা একমত যে জ্বালানি মন্ত্রী তার যে বক্তব্য, তিনি একটা বক্তব্য বলছে, তার বক্তব্যের মধ্যে সে বলছে যে আমরা আসলে ধর্মের কারণে ধর্মকে বাস্তবায়ন করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। মানে ইসলাম ধর্মর এই যে এত দাওয়াত, এত কার্যক্রম বা এই টাইপের যে অ্যাক্টিভিটি আছে, আসলে এটার কারণে সে আসলে মুক্তিযুদ্ধ হয় নাই, বা এই টাইপের কথাবার্তাগুলো তার মুখ থেকে আসছে। এবং আগে পরে তার অনেক বক্তব্য আমার শোনার সুযোগ হয়েছে, যে আসলে বক্তব্যগুলো শুনে মনে হয় নাই সে ধর্মীয় লোক বা ধর্মপ্রেমিক, কিছুটা ইসলাম বিদ্বেষী তার কথাবার্তার মধ্যে প্রকাশ পায়। সেই হিসেবে আমির হামজা তাকে ইসলাম বিদ্বেষী বলছে বা নাস্তিক বলছে, আমার কাছে অতটা এটা অপরাধ রাখে না। তবে রাষ্ট্রীয়ভাবে হিসাব করলে আমির হামজা একজন এমপি, আর একজন এমপির ক্ষেত্রে অবশ্যই তার কথাবার্তা বললে সতর্কতার সাথে বলা উচিত, এবং কিছু সীমাবদ্ধতা অবশ্যই আমির হামজার ছিল। সেই জায়গাটা ডেঙ্গিয়ে তাকে এইভাবে খোলাসা সাধারণ পাবলিকের মতো করে মন্তব্য করা, এটা আমির হামজার উচিত হয়নি। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এটা দর্শনীয় নয়, তবে রাষ্ট্রীয়ভাবে এটা মারাত্মক রকমের অপরাধ, এবং এই কারণেই তাকে মামলা দেওয়া হয়েছে এবং আমির হামজাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সিরাজগঞ্জের একটি আদালত থেকে, আপনারা জানেন। এবার আসুন যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি খুশি হয়েছে বা অনেক আলেম ওলামা খুশি হয়েছে কেন, এবং তাহিরি সাহেবের খুশি হওয়ার কারণটা কি, এবং তাহিরি সাহেবের সাথে আমির হামজার একটা ঝামেলার জায়গা আছে কিনা এই বিষয় নিয়ে আমি আলোচনা করি। প্রথমেই তাহিরি সাহেবের সাথে আমির হামজার একটা ঝামেলার জায়গা আছে। আপনারা জানেন যে আমির হামজা তাহিরি সাহেবকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিল। তিনি পীর, বা দেখা যায় তাহিরি সাহেবের আগের কিছু জিকির নিয়ে, বা আগে পরে তাহিরি সাহেবের মানে কামেলের সার্টিফিকেট নেই, এই টাইপের কিছু চ্যালেঞ্জিং বিষয় ছিল। তাহিরি সাহেব মিডিয়ার মধ্যে তার কামেলের সার্টিফিকেট দেখিয়েছিল। আমির হামজা চ্যালেঞ্জ করেছিল যে তাহিরি যদি সার্টিফিকেট দেখাইতে পারে সে কোনো ওয়াজই করবে না, ওয়াজের ময়দান ছেড়ে দিবে। কিন্তু আমির হামজা ওয়াজের ময়দান ছাড়ে নাই, তাহিরি সাহেব কিন্তু ঠিকই সার্টিফিকেট দেখাইছে। তো এই জায়গায় আমির হামজা মোটামুটি এক প্রকারে বলা যায় যে সে আসলে মিথ্যা কথা বলছে বা মুনাফিকি করছে। তো আমির হামজা আসলে তার মাথায় প্রবলেম, বিভিন্ন রকমের মন্তব্য সে করে। আমি মনে করি আমির হামজার এই এমপি হওয়ার পরে সে যেই পরিমাণ চাপে এবং খারাপ সিচুয়েশনে পড়ছে, এটা আসলে তার উচিত ছিল। এই কারণে যে সে উদ্ভট মন্তব্য, উদ্ভট কথাবার্তা, উদ্ভট পরিচালনা, এগুলো তার ছিল। হ্যাঁ, এই জায়গাটা থেকে আসলে অনেক আলেমোলামাই মূলত আমির হামজার উপরে খুব রাগান্বিত, এবং আমির হামজার অনেক বক্তব্যের কারণেই আলেমদেরও মান ক্ষুণ্ণ হয়, যার কারণে অনেকে খুশি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা খুশি হওয়ার দরকার ছিল, কারণ বিষয়টা ভিন্ন। তবে হ্যাঁ, আমির হামজার আরও সতর্ক হওয়া উচিত, এবং আমির হামজা যদি একটু খারাপ পরিস্থিতিতে পড়ে, মানে দু একবার যদি আরেকবার গ্রেফতার হয়, এমপি হয়েই এটার সুযোগ নেই, তাকে মনে হয় গ্রেফতার করতে পারবে না বা সে এটার সমাধান করে নিতে পারবে। তবে এরকম হার্ড সিচুয়েশনে পড়লে অবশ্যই আমির হামজার কিছুটা শিক্ষা হবে। হ্যাঁ, আমি এটা মনে করি, এবং আমি আগে পরে জামাতকে অনেক পরামর্শ দিয়েছিলাম যে তারা যেন আমির হামজাকে থামায়। তারা আমির হামজাকে থামায় নাই, আমির হামজাকে তারা সুযোগ দিয়েছে, শেষ পর্যন্ত এমপিও বানিয়েছে। এমপি বানাইছে, এতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি অনুরোধ করছিলাম অন্তত আমির হামজার মুখটা যেন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেই কাজটা জামাত এখনও করছে না। কেন করছে না জানি না, কতদিন পর্যন্ত আমির হামজা এই কাজটা করবে। এবং অলরেডি আমির হামজা জামাতেরও বদনাম করছে এবং আলেম ওলামাদেরও বদনাম শুরু হয়ে গেছে। আশা করি এই জায়গা থেকে আমির হামজা ফিরে আসবে, জামাত আমির হামজাকে আরও মানে একটু করবে, টাইট দিবে।